রিমন ও রিমার জঙ্গলের অভিযান। একদিন রিমন ও রিমা নামের দুই ভাইবোন তাদের বাড়ির কাছাকাছি একটি জঙ্গলে ঘুরতে বের হল। গাছের নিচে নানান রকমের পাতা, ছোট ছোট ঝোপঝাড় আর পাখিদের কিচিরমিচিরে জঙ্গলটা ছিল প্রাণবন্ত। তারা দুইজনই প্রকৃতি ভালোবাসত, তাই এমন সবুজে ঘেরা স্থানে আসতে তাদের খুব ভালো লাগত। জঙ্গলের মাঝখানে হঠাৎ রিমা একটা ছোট্ট আওয়াজ শুনতে পেল। কৌতূহলী হয়ে সে রিমনকে ডাকল, দাদা, তুমি কিছু শুনছো? রিমন কান পেতে শুনল এবং বলল, হ্যাঁ, কোনো বাচ্চা পাখির আওয়াজ মনে হচ্ছে। তারা দুজন সেই আওয়াজের দিকে এগিয়ে গেল। কিছু দূর এগোতেই তারা দেখল একটি ছোট্ট পাখির বাচ্চা মাটিতে পড়ে আছে। বাচ্চা পাখিটি অসহায়ভাবে ডানা ঝাপটাচ্ছে, কিন্তু উঠতে পারছে না। সম্ভবত এটি তার বাসা থেকে পড়ে গেছে। রিমা করুণ স্বরে বলল, দাদা, আমরা কি পাখির বাচ্চাটাকে সাহায্য করতে পারি? এটা তো খুব বিপদে আছে। রিমন বলল, হ্যাঁ, অবশ্যই, আমরা এটা উদ্ধার করে এর বাসায় ফিরিয়ে দেব। তারা দুজনে মিলে বাচ্চা পাখিটাকে যত্ন সহকারে তুলে নিল। তারপর তারা খুঁজতে শুরু করল কোথায় এর বাসা হতে পারে। কিছুক্ষণ খোঁজার পর তারা একটি উঁচু গাছের ডালে পাখির বাসা দেখতে পেল। বাসায় একটি মা পাখি ছিল, যে উদ্বিগ্নভাবে তার হারিয়ে যাওয়া বাচ্চার জন্য অপেক্ষা করছিল। এটাই তার বাসা, রিমন উত্তেজিতভাবে বলল। আমাদের এখন ওকে সেখানে তুলে দিতে হবে। কিন্তু গাছটা ছিল অনেক উঁচু, তাই রিমন একটা লম্বা ডাল খুঁজে বের করল। সেই ডালের সাহায্যে সে আস্তে আস্তে বাচ্চা পাখিটাকে তার বাসার কাছে তুলে দিল। মা পাখিটি খুশিতে ডানা ঝাপটাতে লাগল, আর ছোট্ট পাখিটা মায়ের কাছে ফিরে গিয়ে নিরাপদে বসল। রিমা খুশিতে বলল, দেখো দাদা, আমরা বাচ্চা পাখিটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। রিমন হাসি মুখে বলল, হ্যাঁ, আমরা সফল হয়েছি। প্রকৃতির প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত, কারণ তারাও আমাদের মতোই জীবন্ত। এভাবে রিমন ও রিমা তাদের ভালোবাসা এবং দায়িত্বশীলতার উদাহরণ রেখে জঙ্গলে ফিরে আসলো। সেদিন তাদের মনে হলো, প্রকৃতির প্রতিটি জীবই যত্ন আর সুরক্ষার অধিকারী, আর তারাও সেই দায়িত্ব পালন করেছে।